দয়ার নবী একদিন বসে আছেন কোন একটা মজলিসে সাহাবায়ে কেরামকে নিয়ে। এমন সময় রাসূল হঠাৎ করে অ্যানাউন্স করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এখন এমন একটা লোক আসবে, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, যেই লোকটা জান্নাতি সাহাবী, যেই লোকটা আসবে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। যেই লোকটা আসলো সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। বর্ণনায় এসেছে ওই সাহাবী যখন এসেছেন তার দাড়ি মোবারক দিয়ে ওজুর পানি টপ 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 করে মসজিদের মধ্যে পড়ছে। হঠাৎ করে প্রথম দিন এই কথা অ্যানাউন্স রাসূল করলেন, দ্বিতীয় দিন আবার হঠাৎ করে ডাক দিলেন সাহাবায়ে কেরামকে, ও সাহাবীরা, এখন যেই সাহাবী আসবে, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুন মিন আহলিল জান্নাহ, যেই সাহাবী এখন আমাদের মাঝে আসবেন সেই সাহাবী সাধারণ সাহাবী নয়, ওই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। থার্ড টাইম, তৃতীয় দিন আবার রাসূল অ্যানাউন্সমেন্ট করলেন, ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে আমার যেই সাহাবী আসবে, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই সাহাবী জান্নাতি সাহাবী। সবাই অবাক হয়ে গেলেন, অবাক হয়ে তাকিয়ে আছে ওই সাহাবীর দিকে। হঠাৎ করে একজন সাহাবী তাকায় দেখে যে সাহাবীকে রাসূল একদিন নয়, দুই দিন নয়, তিন দিন জান্নাতি ঘোষণা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই সাহাবীর বাড়িতে গেলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবী ভাই, আমার বাবার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে, আমি 3 দিন তোমার বাড়িতে থাকতে চাই। সাহাবীর কাছে রইলেন একদিন, 2 দিন, 3 দিন। তাকায় দেখলেন এক্সট্রা কোনো আমল নাই, যার কারণে রাসূল তাকে বলবে জান্নাতি। হঠাৎ করে ওই সাহাবীর কাছে 3 দিন থাকার পর ডেকে ডেকে বললেন, ও সাহাবী ভাই, আমার বাবার সঙ্গে আমার কোনো ঝামেলা হয় নাই, মনোমালিন্য হয় নাই, আমি এমনিতেই তোমার কাছে থেকেছিলাম। রাসূলের কথায় একটু বিশ্লেষণ করার জন্য রাসূল বলেছিলেন, তোমার কাছে থাকলে তুমি 3 দিন তুমি জান্নাতি, তোমার কাছে থাকলাম। আমি জানতে চাইলাম কি কারণে রাসূল জান্নাতি বললেন। ওই সাহাবী ডেকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমি রাসূল আমাকে জান্নাতি কেন বলেছে, আমার যতটুকু ধারণা, আমি সকালবেলা রাসূলের পিছনে নামাজ পড়ি, আবার রাতের বেলা যখন বিছানায় ঘুমাই, বিছানায় ঘুমাতে আমার দেরি হয়, বিছানার সঙ্গে মাথা লাগিয়ে বালিশের সঙ্গে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ, সারা দিনে যদি আমি কাউকে কষ্ট দেই মাফ করে দাও, আমার মনের মধ্যে হিংসা অহংকার বিদ্বেষ থাকলে ক্ষমা করে দাও, আর আমি মানুষ যদি আমাকে গালি দেয় তাকে আমি ক্ষমা করে দিলাম, কেউ যদি আমাকে অহংকার বশত কোনো কথা বলে, কটু কথা বলে, আমি তাকে মাফ করে দিলাম, কেউ যদি আমাকে কোনো কষ্ট দিয়ে থাকে তাকে ক্ষমা করে দিলাম, আমি পৃথিবীর সবাইকে ক্ষমা করে দেই, কোনো অহংকারীর অহংকার রাখি না, কোনো দাম্ভিকের দাম্ভিকতার ক্রোধ আমি রাখি না, মনের মধ্যে হিংসা রাখি না, বিদ্বেষ রাখি না, সবাইকে ক্ষমা করে দিয়ে আমি নিজে একটা ফ্রেশ প্রশান্তময় অন্তর নিয়ে বালিশের সঙ্গে আমার মাথাটা নুয়ে দিয়ে আমি রাতের বেলা ঘুমিয়ে যাই। সুবহানাল্লাহ পড়বেন না? তো অঙ্ক